আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে চলে আসলাম রুমটা পরিষ্কার করার জন্য। তোমরা আমার রুমের ফাইনাল লুক দেখে নাও। দেখতেই পাইতেছো এখানে রুমটা কতটা অগোছালো। তাই রুমটা আমি গোছাবো, তার জন্য তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ম্যাজিক করে রুমটা গুছিয়ে নিই। দেখো ম্যাজিক করে আমি রুমটা গুছিয়ে নিয়েছি। আমি আমার রুম প্রতিদিনই গোছাই, বাট একদিন পর পর আমি রুমটা একটু ভালো করেই গোছাই। তার জন্য আমার প্রতিদিন ভিডিওটা আসে না রুম গোছানোর। 2 দিন পর পর রুম গোছানোর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি। অনেকদিন ঘোরাঘুরি করার পরে যে অনেকগুলো বোরকা আমার জমে গেছিলো এখানে, কারণ ও যত ঘোরাঘুরি করছে তত বোরকা নোংরা হয়েছে। বোরকাগুলো পরিষ্কার করার জন্য আমি এই যে ফার্স্টে যেটা করব, অনেকগুলো শ্যাম্পু দিব। শ্যাম্পু দিয়ে আমি বোরকাগুলো পরিষ্কার করি, কারণ এখানে হুইল পাউডার দিলে বোরকাটা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমি শ্যাম্পুতে এখানে বোরকাটা পরিষ্কার করি। তো এখানে এক এক করে সবগুলো বোরকা দিয়ে দিছি। গাইস তোমরা বলতে পারো এখানে কয়টা বোরকা ছিল? যে যে বলতে পারবে তার জন্য একটা স্পেশাল গিফট আছে গাইস। এখানে আমি ভালো করে বোরকাগুলো মুছে নিচ্ছিলাম। এখানে আমি বোরকাগুলো ভালো করে কাচবো না, আমি এই বালতির ভিতর থেকেই ভালো করে চটকিয়ে নিব। চটকিয়ে নেওয়ার কারণে বোরকার ময়লা থেকে সব বের হয়ে যাবে। এখানে যদি বোরকাগুলো আমি থাবড়াতে চাই তাহলে আমার বোরকাগুলো নষ্ট হয়ে যেতে পারে। তারপর এই যে গাইস আমি বোরকাটা ভালো করে ধুয়ে নিয়ে নেড়ে দিতে যাচ্ছি, কারণ এই বোরকাটা নাড়ানাড়ি করার পরে এই যে আমি নেড়ে দিছি। কয়টা বোরকা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা গাইস। এই যে সবগুলো বোরকা নাড়ানাড়ি করার পরে আমি চলে আসলাম ফুল গাছ লাগাইতে, কারণ এখানে আমার ফুল গাছ লাগানোর জন্য বীজ চুরি করে নিয়েছিলাম। সেই বীজগুলো ভাবলাম যে আজকে পুঁতে দিই। আজকে পুঁতে দিলে বীজগুলো অনেক বেশি ভালো হবে, কারণ রোদ না থাকলে বীজগুলো অনেক বেশি তাড়াতাড়ি জন্ম নেয়। তো আমি এখানে বীজগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছিলাম সুন্দর করে, কারণ এই বীজের ভিতরে কিনা ছিল কি কি ফুল গাছ জন্য থাবা গেন্দা অ্যান্ড কত টাইপের ফুলের চারা ছিল। তো তোমরা দেখতেই পাবা যখন ফুলের গাছ বেরোবে, তখন তোমাদের অবশ্যই আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কেমন কি বেরোইছে। তো এটা ঢেকে দিব আমি মাটি দিয়ে, ভালো করে ঢেকে দিব, কারণ আমাদের বাসায় অনেকগুলো মুরগি আছে। মুরগিগুলো আবার এসে হাত দিয়ে পা দিয়ে খুশিয়ে খুশিয়ে ফুলের চারা উঠাইতে পারে। তারপর এই যে আমি শাওয়ার নিয়ে চলে আসলাম গাইস। শাওয়ার নিয়ে এসে এই যে খাওয়ার জন্য চলে আসলাম। এখানে আম্মু রান্না করেছিল মেসুরি। তো ফার্স্টে আমি মেসুরি দিয়ে ভাত খেয়েছিলাম। এখানে মেসুরিটা অনেক এম্মি হয়েছিল। তারপর এখানে রুই মাছ আর এই যে মাসকলাইয়ের বড়ি, এটা তো প্রতিটা তরকারিতে থাকবে তোমরা জানো। শীতের দিন মানে এই মাসকলাইয়ের বড়ি থাকতেই হবে। তো মাসকলাইয়ের বড়ি দিয়ে আর মাছ দিয়ে এমনি করে খাইছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস, আর আমার পেজটাতে ফলো করবা। আল্লাহ হাফেজ।